আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে এই মুহূর্তে দেখাবো এসএসসির কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা পদার্থবিজ্ঞানের। সো চলো আজকে আমরা বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত কিছু এমসিকিউ দেখে ফেলবো। সো আজকের এই পর্বে থাকবে ইম্পর্টেন্ট বাছাইকৃত কিছু এমসিকিউ। সো ধৈর্য ধরে যদি ক্লাসটা দেখো তাহলে ইনশাল্লাহ আশা করব অনেক কিছু শিখতে পারবা। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাস এক্সামটা হবে, সো আমরা সেই অনুপাতে প্রশ্নটা দিব। ঠিক আছে, তো চলো 1 নাম্বার থেকে শুরু করি। এই যে দেখতে পাচ্ছ 1 নাম্বার, এখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার যে একটি অবতল দর্পণের ফোকাস, একটি অবতল এই যে দর্পণের ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে দূরত্বে একটি বস্তু রাখলে তার প্রতিবিম্বটা কেমন হবে। সো এটার যদি প্রতিবিম্বটা ধরি, সো এটার প্রতিবিম্বটা হবে আমাদের হচ্ছে এই বক্রতার কেন্দ্রে, তারপর উল্টো এবং হচ্ছে বস্তুর আকারের সমান। তার আমাদের উত্তর হচ্ছে 1, 2, 3 ঘ নাম্বার উত্তর হবে, সব কয়টা রাইট। অবতল দর্পণে ফোকাস যে যদি দূরত্বে যদি দ্বিগুণ রাখে সেক্ষেত্রে কি হয় একটু খেয়াল করো। আমি চিত্রটা দেখাবো যে যদি ফোকাস দিয়ে যেহেতু বলছে, তাহলে আমার কথা হচ্ছে একটা অবতল দর্পণ যদি অঙ্কন করে নাও, ধরো এটা একটা অবতল, একটা দর্পণ অঙ্কন করে নিচ্ছি আমি। এই যে এটা একটা অবতল, ঠিক আছে। সো এটা যদি অবতল দর্পণ হয়, তো এখানে ধরো এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে আবার এফ। তাহলে এফ হলে এটা ডাবল কত, এটা 2F হবে না? 2F মানে কি বলতো, বক্রতার কেন্দ্র। তো বক্রতার কেন্দ্রে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে তো সেটা কেমন হয়, এই লক্ষ্যবস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব সবসময় কি হয়, সমান হয়। তার এই পয়েন্টটা এসে মিলবে। তো এগুলো তোমরা জানো। সো এটা অ্যান্সার হবে 1, 2, 3, ঠিক আছে। ওকে, তারপরে এখন আমরা যাব নাম্বার 2। এটা আমাদের নেই, যেহেতু আমাদের সিলেবাস হচ্ছে সংক্ষিপ্ত, সো এটা বাদ দিব, এটা নেই আমাদের। তারপরে নাম্বার 3 এটাও নাই। তারপরে যাব আমরা 4 নাম্বার। এই 4 নাম্বারে লিখছে দেখো, পরিবর্তনশীল হচ্ছে চুম্বক ক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ যদি প্রবাহ সৃষ্টি করা হয়, সো এই ঘটনাটাকে কি বলে, সৃষ্টির ঘটনাটাকে কি বলে। উত্তর হচ্ছে আমাদের এই 4 নাম্বারের খ, হচ্ছে তাড়িত চুম্বক আবেশ, ঠিক আছে। তারপর 5 নাম্বার যাও, খেয়াল করো 5 নাম্বারের দিকে খেয়াল করো যে নিচের কোনটি সুষম ত্বরণের গ্রাফ। উত্তর হচ্ছে খ নাম্বার, সরণ এবং সময় যদি সমান হারে হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, সো সেটাকে আমরা বলতেছি সুষম ত্বরণ, ঠিক আছে। তারপরে আমরা যাব হচ্ছে, এরপরে যাব আমরা হচ্ছে এই 6 নাম্বার আমাদের নেই, কারণ হচ্ছে তুল্যরোধ। এই 7 নাম্বারও আমাদের নেই, এটা লাগবে না। তারপরে এখন আমরা যাব হচ্ছে 8 নাম্বারে। একটু খেয়াল করো তো 8 নাম্বারে কি বলছে। 8 নাম্বারে দিছে, আচ্ছা শিক্ষার্থীরা, এই 8 নাম্বার দেখতে পাচ্ছ যে শব্দ তরঙ্গের বিস্তার যদি 3 গুণ হলে শব্দের তীব্রতা হবে কত গুণ। ভেরি সিম্পল, তোমরা জানো শব্দ তরঙ্গের বিস্তার যা হবে সেটার উপর স্কোয়ার করলে সেটাই হবে আমাদের এই শব্দের কি তীব্রতা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের, এটার আনসার যদি নেই তাহলে সেটা হবে ঘ নাম্বার, হচ্ছে 9 গুণ হবে, ঠিক আছে। তারপরে জেনারেটর নিয়ে আমাদের নাই। তারপরে আমাদের 10 নাম্বারটা আমরা দেখব। একটু দেখো, তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়। উত্তর হচ্ছে ঘ নাম্বার, সেটা হচ্ছে সিলিকন। এখন বলবা কেন? কারণ সিলিকন হচ্ছে একটি অর্ধপরিবাহী, তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথে এটার পরিবাহিতা অনেকটা বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে। 11 নাম্বার লাগবে না। তারপরে নাম্বার 12 দেখো, নাম্বার 12 লাগতেছে, কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন। উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড আমাদের এই সৌরজগতের ব্যাখ্যা দিয়েছিলেন। আচ্ছা, তারপর 13 নাম্বার দেখো, একটি কোনটি হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কোনটি? কাজ, চাপ, এই যে দ্রুতি, একটা ভেক্টর রাশি না, ভেক্টর রাশি হচ্ছে আমাদের প্লবতা। এরপরে 14 নাম্বার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে দেখো। 14 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 100 মিটার উঁচু থেকে একটি বস্তু নিচে ফেলে দিলে এটি কত বেগে এই যে মাটিতে স্পর্শ করবে। শিক্ষার্থীরা খেয়াল করবো ভালো করে,
100 মিটার উঁচু থেকে কোনো বস্তু মাটিতে ফেলে দিলে ব্যাক কত হবে। তো চলো এটা আমরা মানে গ্রাফ সহ এবং অঙ্ক মানে সূত্র সহ অঙ্কটা সলভ করে ফেলি। যেহেতু এখানে পড়ন্ত বস্তুর সূত্র, তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র জানি যে এই ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2gh। তো তাই যদি হয় 2gh যদি হয়, যেহেতু আমাদের এখানে শুধু ভি দরকার মানে শেষ বেগ, তাহলে ভি রাখবা, তাহলে এটা কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে। তো ইউ কত, ইউ হচ্ছে 0, কারণ হচ্ছে আদি বেগ এটা 0, কেননা এখানে দেখো 100 মিটার উঁচুতে তো বস্তুটা কি পজিশনে ছিল, স্থির ছিল। সো ইউ এর ভ্যালু হবে কত, মানে 0, এটা স্কোয়ার করলাম, তারপরে 2 ইন্টু এই জি কত মানে 9.8, মানে জি হচ্ছে মানে 9.8, আর এইচ হচ্ছে 100 মিটার, কেননা আমাকে বলছে 100 মিটার মানে হচ্ছে 100 মিটার উঁচু থেকে আমি এটা মানে ফেলে দিয়েছি। তো এগুলা ইন্টু করার পরে সব কটা আমি যদি ইন্টু করি, তো ইন্টু করলে হচ্ছে অ্যান্সার আসতেছে, আমি ক্যালকুলেটর দেখব 2 ইন্টু দেখো 2 ইন্টু 9.8 ইন্টু সরি মানে 9.8টা উঠে নেয়, 2 ইন্টু তারপর হচ্ছে 9.8 এর সাথে ইন্টু কত 100, ইন্টু 100 করলে আমার অ্যান্সার আছে কত 1960। এখন 1960কে কী করতে হবে, রুট করতে হবে। তাহলে আমি এই যে এটাকে রুট করে দিলাম, তাহলে 44 দেখতে পাচ্ছ 44.27, তাহলে অ্যান্সারটা কোনটা হবে দেখো তো 44.27। সো অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এরপরে 15 নাম্বার খেয়াল করো, 15 এই 15 নাম্বার 15 বলছে মানে দন্ত চিকিৎসকগণ কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন। উত্তর হচ্ছে ক নাম্বার, মানে হচ্ছে অবতল দর্পণ। কারণ অবতল দর্পণের একটা স্বভাব হচ্ছে ছোট জিনিসকে অনেক বড় করে দেখায়, জুম করে দেখায়, ঠিক আছে। এই জন্য মানে দন্ত চিকিৎসকরা এটা ব্যবহার করে, ঠিক আছে। ওকে, তারপরে এখন যাব আমরা 16 নাম্বারে, যেমন হচ্ছে লেখছে মানে দুটি আধানের মানে মধ্যকার মানে তড়িৎ বল, হ্যাঁ মানে তড়িৎ বল সেটা কিসের উপর নির্ভর করে। 1 নাম্বার বলছে আধান দুটির মানে প্রকৃতির উপর নির্ভর করে, হ্যাঁ অবশ্যই নির্ভর করে। তারপরে প্রত্যেকটি আধান মানে যদি দ্বিগুণ করা হয় তাহলে তড়িৎ বল কি হবে, 8 গুণ হবে, হ্যাঁ এটাও ঠিক। মানে দ্বিগুণ হইলে আর সাথে কি হবে জানো, 8 গুণ হয়ে যাবে, মানে ডাবলের মানে দ্বিগুণেরও আরো দ্বিগুণ করে বৃদ্ধি পাবে, মানে 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আধান দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক মানে করলে তাহলে তড়িৎ বল হলে যে হচ্ছে কত 4 গুণ, হ্যাঁ অ্যান্সার রাইট। তাহলে আমাদের এটার আনসার হবে, শিক্ষার্থীরা এটার আনসার হচ্ছে কোথায় রাখলাম, 8 নাম্বার ছিল না কত, হ্যাঁ আর 16। তো 16 নাম্বারের আনসার হচ্ছে আমাদের এই পাশে দেখতে পাচ্ছ ঘ নাম্বার, মানে 1 2 3। আচ্ছা, এরপরে দেখো 17 নাম্বার, এরপরে যাব নাম্বার 17। এই যে 17, নিচের কোনটি মানে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়। উত্তর হচ্ছে খ নাম্বার দশা। সুরযুক্ত বৈশিষ্ট্যের মধ্যে এই যে তীব্রতা, তারপরে টিমার, তারপরে হচ্ছে মানে তীক্ষ্ণতা সব কয়টা আছে, কিন্তু দশা এটা নাই। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে শিক্ষার্থীরা আমাদের আনসার হচ্ছে কি দশা, ঠিক আছে। তারপরে 18 নম্বর, এই 20 মানে মিটার পার সেকেন্ড ব্যাগে একটি বল মানে 50 মানে গ্রাম ভরের টেনিস বল মানে নিক্ষেপ করলে একটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসলে তাহলে ওই বলটির ভরবেগের মানে পরিবর্তন কত। শিক্ষার্থীরা ভরবেগের পরিবর্তনের সূত্র কিন্তু আগে জানতে হবে। তো তোমরা কিন্তু জানো ভরবেগের পরিবর্তনের সূত্র হচ্ছে এরকম যে মানে এম ভি তারপরে মাইনাস হচ্ছে এম কত ইউ, মানে হচ্ছে মানে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। সো আমি চলো এটা করি। সো যেহেতু এম রয়েছে তাহলে এমটা কমন নিয়ে নাও, কমন নিলে কি হয় ভি মাইনাস কি হয় ইউ হয় না, দেখো তো এটাই ভরবেগ। তো এখানে আমার মানে ভর কত মানে এম কত, এম হচ্ছে 50 গ্রাম। তাহলে 50 গ্রামকে যদি আমি কেজিতে নেই তাহলে আসে 0.005 আছে সম্ভবত। কেন একটু চেক করে দেখি তো ক্যালকুলেটর, মানে 50কে ভাগ দেওয়া কত দ্বারা 1000 দ্বারা, 1000 দ্বারা ভাগ করো তো কত আসছে, সরি 0.0 গ্রাম আসছে, 0.0 গ্রাম। ওকে, তাহলে এটা হবে 0.05 গ্রাম। আর
এখানে ভি, দেখো তো শেষ ব্যাগটা কত ধরবা, এত মিটার পার সেকেন্ড ব্যাগ, তাহলে এই ব্যাগটাই কি ব্যাগ ছিল, আদি ব্যাগ ছিল, ঠিক আছে, আদি ব্যাগ। তাহলে এখন শেষ ব্যাগ কত, কারণ ভি হচ্ছে শেষ ব্যাগ, এই বলটা দেয়ালে ধাক্কা লেগে যখন আবার আসবে তখন সেটা হবে শেষ ব্যাগ। তার মানে যেই ব্যাগটা এখানে আদি ব্যাগ, আবার দেয়ালে ধাক্কা লাগলে ওই ব্যাগটাই হবে আমার শেষ ব্যাগ। তাহলে ভি ধরবা হচ্ছে 20, এখানে ভি কত, যেহেতু শেষ ব্যাগ, একটু আরো ভালো করে বুঝাই, যেহেতু শেষ ব্যাগটা ধরছি কোনটা, এই যে শেষ ব্যাগটা কোনটা ধরলাম, এই শেষ ব্যাগটা হবে মানে দেয়ালে ধাক্কা খেয়ে বিপরীতে আসবে। সো এই ভি হবে -20, আর ইউ যেটা সেটা হবে, এই যে ইউ যেটা ছিল আমাদের, ইউ হবে কত প্লাস, ইউ হবে কত প্লাস, কেন এটা এই যে এই শুরুতেই ছিল, ঠিক আছে। সো এখানে থেকে যদি ভি মাইনাস হয় আর ইউ যদি প্লাস হয় তাহলে এখানে ফেলে দাও, তাহলে ভি কত -20, আর পরে মাইনাস ইউ হচ্ছিল এই শুধু 20, তাহলে কত হয় 0.05 ইন্টু হচ্ছে মাইনাস কত 40 -40, এই দুটো ক্যালকুলেশন করলে কি আসে দেখো তো, এই 0. এত ইন্টু কত -40 না দিয়ে শুধু 40 দিলাম, আমরা শুধু 40 দিয়ে অঙ্ক করলে হবে 0.05 ইন্টু 40, তাহলে অ্যান্সার কত আসে দেখো তো 2 আসছে। ভরবেগের পরিবর্তন কখনো ঋণাত্মক হয় না, যার জন্য মাইনাসটা দিব না, অ্যান্সার কত 20, অ্যান্সার কত 2, অ্যান্সার হচ্ছে 2। তাহলে দেখো তো এখানে 2 কোথায় রয়েছে, এই যে 2 কেজি, তারপর মিটার পার সেকেন্ড। আচ্ছা, ক্ষমতার একক কোনটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্ষমতার একক কোনটি, একটু দেখো তো, ক্ষমতার একক যদি বের করতে চাই, সরি ক্ষমতার মাত্রা, একক নয়, ক্ষমতার মাত্রা নিচের কোনটি। তো ক্ষমতার মাত্রা দেখাবো, হ্যাঁ চলো ক্ষমতার মাত্রাটা দেখে ফেলি। তো ক্ষমতার মানে ইটা কি তোমরা জানো, মানে ক্ষমতা সেটা কি দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে পি। তো পি সমান কি, পি সমান হচ্ছে মানে W/T, তো ডাব্লিউ আবার কি, ডাব্লিউ হচ্ছে FS/T, FS বাই কত টি। তো আমি একটু শর্টকাট করব, একটু শর্টকাট করে যদি লিখি, তো এই যে এফ মানে কি, মানে ভর ইন্টু মানে ত্বরণ, তার মানে এখন আমি লিখব m ইন্টু এ, ঠিক আছে, m ইন্টু এ। তো আমি এটা এই পাশে দেখাচ্ছি, এই পাশে দেখানোর চেষ্টা করব, দেখো একটু শিক্ষার্থীরা। তাহলে ক্ষমতা, তাহলে পি সমান কি লিখছিলাম, মানে W/T ছিল আমার। আচ্ছা, এখন এই W মানে FS ছিল, আর নিচে ছিল কত T। এখন F কি ছিল, F ছিল আবার MAS, নিচে হচ্ছে T, M ঠিক থাকবে। তাহলে এ মানে কি দেখো তো, একটু এই সাইডে রাফ করি, তাহলে এ মানে কি, মানে হচ্ছে সরণ বাই সময়, তাহলে সরণ বাই কত সময়, এই সরণ বাই কত হয় সময় হয় না, তাহলে সরণ বাই সময়। এখন এই যে এই সরণ, এটা মানে কি, মানে ব্যাক বাই আবার সময়, তাহলে ব্যাক বাই সময় মানে হচ্ছে এইখানে মানে ব্যাক মানে হচ্ছে ভি, আর নিচে হচ্ছে কত মানে T², নিচে T², তাহলে M ইন্টু ভি, তারপরে হচ্ছে T² ইন্টু সরণ মানে আজ থাকলো, ঠিক আছে। এরপরে নিচে থাকতেছে কত টি। তো এখন আমি এটা সম্পূর্ণ জিনিস যদি একবারে লিখি তাহলে কি হয় দেখো তো, এই ভর মানে এম কে কি দিয়ে প্রকাশ করতেছি, যেহেতু এম, সো এখন এই যে ভরকে লিখবো কেজি, ভরের একক কেজি, আর এইখানে যেহেতু এই যে একটা ভি আর একটা এস, তাহলে ভি এস যেহেতু একই জিনিস মিন করে, মানে সরণ মিন করে, তাহলে সেটা হবে এল, যেহেতু দুইটা আছে স্কোয়ার, আর এই যে টি এই দুইটা গুণ করে হয়ে যাবে টি টু দি পাওয়ার মানে কিউব, সেটা উপরে তুলে দিলে মাইনাস মানে টি কি হবে মানে -3 হবে। তো চলো তো এটা কোথায় আছে, এটা আছে আমাদের এই যে খ নাম্বারে। তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে খ নাম্বার। আচ্ছা কত খ নাম্বার, ক্ষমতার একক হচ্ছে খ, মানে mL/T², তারপরে T−3। ওকে, তারপর নিচের কোনটি মানে গতি ঘর্ষণ মানে
নিচের এই যে কোনটির মানে গতি ঘর্ষণ সবচেয়ে বেশি হয়? শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন হবে। মানে আমাদের আনসার হচ্ছে ক নাম্বার, হ্যাঁ, ট্রাক। ট্রাক, ঠিক আছে। এরপরে আমাদের আর এই ক্যাটাগরির প্রশ্ন একদম লাস্টেরটা দেখাবো, মানে হচ্ছে 25 নাম্বার, মানে নিচের কোনটি চার্জহীন এবং ভরহীন কণা? উত্তর হচ্ছে আমাদের একদম মানে গ নাম্বার, মানে হচ্ছে গামা, ঠিক আছে, গামা। তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। হয়তো বা দেখাইতে একটু সময় লাগলো, কারণ হচ্ছে রাফ করে এই যে দেখাইতে হইলো। তো পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।